ভাইরা আমার, জেদ এটা করা দরকার, জীবন দিয়ে হলো কোরআনের পথে। এই জেদ ভালো, জেদ সবগুলো কি ভালো? এই জেদটা ভালো। আপনি জেদ ধরলেন, যেমন আমি আমার কথা বলছি, আমি আব্দুল মান্নান যুক্তিবাদী, মান্নান হুজুর নামে এলাকাবাসী যাকে জানে এবং চেনে, ছাত্র জীবন থেকে জেদ ধরেছি, জীবন দিয়ে হলেও আল্লাহর কোরআনকে বিজয় করার পথেই থাকবো। তাদের দুনিয়া আমার চলে যাবে, সংসার ভেঙে যাবে, রেজেক রুজি কমে যাবে, জেলখানার ভাত যদি কপালে আসে সেটাই আনন্দের সাথে কবুল করব। মার খেতে খেতে দুনিয়া ছেড়ে চলে যাওয়া যদি লাগে তাই যাব, যেমন ছিন্ন ভিন্ন হয়ে গেল যাব। জেদ আমার একটাই, আল্লাহ তোমার কোরআন যে ধরেছি, জীবন দিয়ে হলেও কোরআন ধরেই থাকবো। আমার এই জেদ কি কোন দিকে নিয়ে যাবে আমাকে বলেন? তাহলে তোমার জেদটা কোথায় যাবে? তাহলে এই জন্য আল্লাহ তাআলা বলছেন, লা ইউখাফফাফু আনহুমুল আযাব, বলেন লা ইউখাফফাফু আনহুমুল আযাব, কোনদিন এদের শাস্তি কমানো হবে না। যুগের পর যুগ চলে যাবে জাহান্নামে, শতাব্দীর পর শতাব্দী চলে যাবে। দুনিয়ার জেলখানাগুলোতে বেশি দিন জেল হলে জেলের কষ্ট একটু কমে দেওয়া হয়, ঠিক না? একটু আরামে রাখা হয়। কিন্তু আল্লাহ বলছেন, আমার এমন একটা জেলখানা, দিন যত যাবে আযাবের মাত্রা তত বাড়তে থাকবে। দিন যত যাবে, সময় যত পার হবে, আযাবের মাত্রা ততই বাড়তে থাকবে। কোনোদিন তার জন্য একটা আযাব আমি কমাবো না। কার সিদ্ধান্ত? এরপর আল্লাহ তাআলা বলছেন, আমার ভাইয়ের একটু শুনুন, ওয়ালা হুম ইউনজারুন, এবং তার দিকে আর নজর করা হবে না, দেখা হবে না, কোনো সুযোগও দেওয়া হবে না। সে কেমন আছে কেউ কোনো দিন তাদেরকে জিজ্ঞাসা করবে না তুমি কেমন আছো। তাকে এতিম করে ফেলা হবে। এতিম কারে বলা হয় সেদিন সে বুঝতে পারবে। আপন বলতে কেউ তার ভাগ্যে আর থাকবে না। ইল্লাল্লাযীনা তাবু, এটা একটা রাস্তা আল্লাহ বলে দিলেন। তোমরা যদি এই অবস্থা থেকে বাঁচতে চাও, মরণ যেহেতু এখনো হয় নাই, এখন আল্লাহ যেহেতু তোমার মৃত্যু দেয় নাই, সলিমদ্দির দল করার যে জেদ, এই কলিমদ্দির দল করার যে জেদ, সখিনা জরিনার পার্টি করার যে জেদ ধরে গেছে তোমার ভিতরে, এই জেদটাকে বর্জন যদি করতে পারো, কে বলেছেন জোরে কর, তার মানে ওই পথে চলা মানুষটাকেও নাজাতের আহ্বান জানাচ্ছেন কে? ক্ষমা করে দেওয়ার আহ্বান দাওয়াত দিচ্ছেন কে? আল্লাহ বলেছেন, বান্দারে আমার রহমতের দরজা এখনো তোমার জন্য বন্ধ হয় নাই, তওবার দরজা আমি খুলে রেখেছি তোমার জন্য। ও বান্দা, ইল্লাল্লাযীনা তাবু, ও বান্দা তুমি যদি ফিরে আসতে পারো, তাবু মানে ফিরে আসা, ব্যাক করা। তাবু মানে কি? তুমি যদি ফিরে আসতে পারো, করবো না আর বিলকিসের পার্টি, ঠিক না? ঠিক। করবো না আর সলিমুদ্দির পার্টি, জরিনার পার্টি করবো না। আমি ফিরে আসলাম আল্লাহর কোরআনের দলের কাছে। কার কাছে জোরে বলুন? আল্লাহর কোরআনের দলের কাছে ফিরে আসলাম। ওইগুলো দল করতে তোমার হায়াতের যত দিন চলে যাক, যত বৎসর যাক, তাতে কোনো সমস্যা নাই। একটা বার যদি ফিরে আসতে পারো রে বান্দা, মিন বাদি যালিকা, ওই অকাম বদকাম, ওই ধরনের অপরাধ করার পরে তোমরা যদি ফিরে আসতে পারো, তবে শর্ত হলো ফিরে আসার পরে ওয়া আসলাহু, তোমাকে সংশোধন হওয়া লাগবে। কি হওয়া লাগবে? তোমাকে সংশোধন হওয়া লাগবে। ফিরে আসলেই হবে না, তোমাকে সংশোধন হওয়া লাগবে। তোমার নিজেকে পরিবর্তন করা লাগবে। যা ছিলে তুমি তার থেকে কি হওয়া লাগবে? তোমার জীবনটাকে বদল করতে হবে, চেঞ্জ করতে হবে। জীবনটাকে পরিবর্তন করে নিয়ে তুমি যদি ফিরে আসতে পারো রে বান্দা, ফাইন্নাল্লাহা গাফুরুর রহিম, আল্লাহকে গাফুর হিসাবে তুমি পাবে, আল্লাহকে রহিম হিসাবে পাবে। আল্লাহ তোমার প্রতি দয়া করবে আর তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিয়া জান্নাতের পথে চলার তৌফিক দিয়ে দিবে। তাহলে ফিরে আসার জন্য রাস্তা খোলা আছে না নাই?